কিছুদিন আগে একবার ফেসবুকে একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছিল। সবাই তো আমরা ফোন ব্যবহার করি, কিন্তু ফোনের যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে। একটা ক্লাসের মধ্যে একজন শিক্ষক মহাশয় প্রাইমারি স্কুলের একটা প্রাইমারি মানে ক্লাস 4 এর মধ্যে একটা ক্লাসে গিয়ে একজন শিক্ষক মহাশয় প্রশ্ন করছেন ছাত্রদেরকে, আচ্ছা তোমরা কে কি হতে চাও বলো তো। কেউ উঠে দাঁড়িয়ে বলছে আমি পুলিশ হতে চাই, কেউ বলছে আমি উকিল হতে চাই, কেউ বলছে আমি মাস্টার হতে চাই, কেউ বলছে আমি ব্যবসায়ী হতে চাই। যে যেমন ইচ্ছে বলে যাচ্ছে, কিন্তু একটা ছেলে কিচ্ছু বলছে না। একটা ছেলে যখন কিচ্ছু বলছে না, সেই ছেলেটিকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন, তুমি কি হতে চাও বলো। সে ছেলেটি বলছে আমি বোকা হতে চাই। সবাই অবাক হয়ে গেল, আরে সে কি বোকা হতে চায়। শিক্ষক মহাশয় জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি বোকা হতে চাও কেন। না মাস্টার মশাই, আমি বোকা হলে কোনোদিন কাউকে ঠকাতে পারবো না। বোকা মানুষ কখনো কাউকে ঠকাতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জগতে প্রত্যেকটা কর্মের ফল আমাদের পেতে হয়, প্রত্যেকটা কর্মের ফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল প্রত্যেকটা মানুষকে পেতে হয় গো, প্রত্যেকটা মানুষকে। আপনি যদি কোনোদিন একটি বারের জন্য কোন মানুষের বিপদে এসে তার পাশে দাঁড়ান, কোন মানুষের অসহায়তার সময় এসে তাকে সাহায্য করেন, কোন মানুষ ভীষণ সমস্যায় পড়েছে তাকে সেই সমস্যার সমাধান করার জন্য আপনি পাশে এসে তাকে সাহায্য করেছেন, ভগবান কিন্তু এই আপনার ঋণ, এই আপনার কর্মফল আপনাকে পাঠাবেই পাঠাবে গো। আর আপনি যদি কোনোদিন কোনো মানুষকে ঠকিয়েছেন, কোনোদিন কোনো মানুষকে দুঃখ দিয়েছেন, ভাববেন এর জন্য তোমাকে অনেক বেশি দুঃখ পেতে হবে, অনেক বেশি কষ্ট পেতে হবে। এই জন্য চালাক তাকেই বলে যে মানুষ কৃষ্ণ ভক্ত হতে পারে। আচ্ছা বলবেন কেন আমরা কৃষ্ণ ভক্ত হব কেন? প্রথমে আমাদের এটা জানা প্রয়োজন, এই যে সুন্দর দেহটা আমরা পেয়েছি, আমরা এই যে সুন্দর মানব দেহ পেয়েছি, এই দেহটা আমাদের কে দিয়েছেন? বাবা বলছে গোবিন্দ দিয়েছেন। কিন্তু সাধারণ ভাবে আমরা কি ভাবি, এই দেহটা আমাদের পিতা মাতা দিয়েছেন, তাই না? একবার ভালো করে ভাবুন তো, যদি আমাদের এই সুন্দর দেহটা পিতামাতাই দিতে পারতেন, আমাদের এই সুন্দর মানব দেহ যদি পিতামাতাই দিতেন, তাহলে এই জগতে কোনোদিন কোনো সন্তান অন্ধ হয়ে জন্মগ্রহণ করত না। এই জগতে অনেক সন্তান জন্মগ্রহণ করে অন্ধ হয়ে। কোনোদিন কোনো পিতামাতা চাইবে আমার ছেলেটা অন্ধ হোক? কোন পিতামাতা চাইবে আমার ছেলেটা দেখতে না পাক? তাহলে অন্ধ হয় কেন? এই জগতে কোন পিতা কি চাইবে আমার ছেলেটা ছোট্ট থেকে কথা বলতে না পারুক, বোবা হোক? কোনদিন কোনো পিতামাতা চাইবে না। কিন্তু অনেক ছেলে আছে জন্ম থেকে কোনো কথা বলতে পারে না। এই জগতে অনেক ছেলে আছে জন্ম থেকেই পঙ্গু। কোনদিন কোনো পিতামাতা চায় না আমার ছেলেটা পঙ্গু হয়ে জন্মগ্রহণ করুক। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, শুধু কি তাই? এই জগতে অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় আছে জানেন, যাদের অর্থ সম্পদ প্রতিপত্তি অনেক রয়েছে, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, অনেক বড় চাকরি করে, দিনের শেষে যখন বাড়ি ফিরে আসে না, তখন অন্তরের মধ্যে শুধু দুঃখ, যন্ত্রণা, কষ্ট ছাড়া কিচ্ছু নাই। ভাবে জীবনে আমি কি করলাম? সারা জীবনে এত অর্থ রোজগার করেছি, এত বড় বাড়ি তৈরি করেছি, সবই বৃথা যদি আমার একটা সন্তান সন্ততি না আসে। এই অর্থের, এই টাকা পয়সার, এত শিক্ষার কি মূল্য থাকবে?
অনেক পিতামাতা আছে যারা কোনো সন্তান সন্ততি লাভ করতে পারে না গো। সর্বদা ভগবানকে বলে, দয়াময় তুমি আমাকে সব দিয়েছো, শুধু কোনো সন্তান সন্ততি দিলে না। হ্যাঁ গো, এরকম অনেক পিতামাতা আছে, অনেক পিতামাতা আছে, যেখানে যায় অন্তরের মধ্যে শুধু দুঃখ ছাড়া কিচ্ছু থাকে না। মনের মধ্যে দুঃখকে চেপে রেখে সবার সঙ্গে আনন্দ করে বটে, বেড়াতে যাক, ঘুরতে যাক, যেখানেই যাক, মনের মধ্যে একটা কষ্ট যন্ত্রণা সব সময় তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। পিতামাতাই যদি পারত সন্তানকে নিয়ে আসতে, তাহলে তারা কেমন করে নিঃসন্তানই হতো না। আমরা যে এসেছি পৃথিবীতে, না সবই ভগবানের কৃপাতে গো, ভগবানের আশীর্বাদে। এই জগতে এমন কিছু ঘটনা ঘটে না যেটা ভগবানের ইচ্ছেতে হয় না। তাহলে ভগবান এত সুন্দর দেহ দিয়ে আমাদেরকে পাঠালেন, যদি আমরা ভগবানকে ভুলে যাই। এরপরে বলা হয়েছে না না, কোনো অহংকার করা যাবে না। যদি অহংকার আসে, ভগবান কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে ভক্তের অহংকার, এক হচ্ছে ভক্তের চোখের জল। কোন ভক্তের যদি অহংকার হয়, ভেবে রেখো তোমার যে এত সুন্দর দেহটা রয়েছে না, ভগবান কেড়েও নিতে পারে গো। আমরা তো রাস্তাঘাটে যাতায়াত করি, দেখি কত মানুষ, ভালো মানুষ বেরিয়েছে কর্মক্ষেত্রে, কিন্তু সে আর ফিরে এলো না বাড়িতে, ফিরে এলো তার মৃতদেহটা। সে কি জানতো বেরোনোর সময় আমি আর কোনোদিন ঘরে ফিরবো না? হ্যাঁ ভক্ত মণ্ডলী মায়েরা, কত মানুষ আছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, সকালে কিন্তু সে আর বিছানা থেকে উঠতে পারছে না। তার এই দুটো হাত অবশ হয়ে গেছে, দুটো পা অবশ হয়ে গেছে। ভগবান দিলে আবার কেড়েও নিতে পারে গো। এই জগতে শুধু তাই নয়, আমরা বেঁচে আছি,